আজকে আমি একদিনের জন্য হতে যাচ্ছি একজন কৃষক। আমার হাতে দেখতে পাচ্ছ কাঁচি। আজকে আমি এই ভাইদের সাথে সারাদিন ধান কাটবো, ধান মারাই করব, মানে এক কথায় তাদের সাথে একজন কৃষক হিসাবে সারাদিন কাজ করব এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমি নেওয়ার চেষ্টা করব এবং দিন শেষে কত টাকা ইনকাম করতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। আর ধান কাটার লোকেরা নাকি অনেক সকাল থেকেই ধান কাটা শুরু করে। ভাই তো আমাদের কিন্তু ধান কাটতেছে। তো আমি এখন সকালের খাবার খেয়ে তারপর খেতে যাব ধান কাটতে। 2000 years later. সবাই কমেন্ট করে জানান আমাকে কৃষক লাগতেছে কিনা। তো আমাদের যারা ধান কাটতেছে তারা অলরেডি ধান খেতে গেছে অনেকক্ষণ আগে, আর আমি এই মাত্র খেয়ে বের হইলাম। তাদের মনে হয় কাটা শেষের দিকেই নাকি। তো চলো যেয়ে দেখি। তো এই যে আমরা আমাদের খেতে চলে আসছি, সামনে ধান কাটতেছে আর আমার দিকে ধান কাটার লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, কারণ শান্ত এই যে ক্যামেরা নিয়ে আসছে। প্রথমেই তাদের সাথে কথা বলে নিলাম। আজকে সারাদিন তাদের সাথে আমি কাজ করব, ধান কাটা থেকে শুরু করে ধান মারাই করা এভরিথিং। সারাদিন কাজ করে কত টাকা কাজ পাইতে পারি? সারাদিন কাজ করলে 800 টাকা পেতে পারে। আমি তো কোনোদিন এইভাবে কাজ করি না। তাহলে 500 টাকা পাবেন। 500 টাকা? আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করি তাহলে। আমার একটু তাহলে শিখাই দেন। কাজ শুরু করার আগে মাথায় আগে গামছাটা করে নেব, তাহলে একটা ভাব আসবে। পারি তো দেখা যায়। বুঝতেছে কি? হ্যাঁ ঠিক আছে। এটা বান্ন কেমনে? এই যে এই যে এই যে এই যে ধরে দিয়ে এইভাবে মুসুর দিলাম, হয়ে গেল। এইবার ঠেলা মারলাম। না? তো এই যে প্রথম আটি, কিন্তু প্রচুর রোদ, প্রচুর গরম। তারা সেই সকাল থেকে কাটতেছে। এখানে যে ধান কাটা হইতেছে সাথে সাথে 4টা আটি থেকে একটা আটি হচ্ছে আলাদা করে রাখা হয়, কারণ হচ্ছে এই ক্ষেতে যে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয় আর কি মেশিনের মাধ্যমে, ডিপ মেশিনের মাধ্যমে। তো তাদের জন্য 4 ভাগের 1 ভাগ হচ্ছে ধান আলাদা করে রাখা হয়। আর এটাকে বলে হচ্ছে সিকি ভাগ। তার মানে একটা ধান ক্ষেতের 4 ভাগের 1 ভাগের ফসল হচ্ছে মেশিনওয়ালাদের, আর 3 অংশ হচ্ছে জমির মালিকদের। ধানের কাজ আসলে অনেক কষ্ট এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সারাদিন রোদের মধ্যে থাকতে হয়। মানুষের আসলে এমন হওয়া উচিত, আপনি যেখানে থাকুন না কেন সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। আপনি যখন একটা 5 স্টার হোটেলে ঘুরতে যাবেন, মানুষজন আপনাকে দেখে মনে না করে আপনি কোথায় থেকে না কোথায় থেকে আসছেন। আবার আপনি যখন একজন রিক্সাওয়ালার সাথে থাকবেন, সে যেন বুঝতে না পারে আপনি অনেক বড় কেউ। যারা দিনমজুরে কাজ করে তাদেরকে কেউ ছোট ভাববেন না। তবে আমার এখানে কাজ করে কিন্তু মজাই লাগতেছে, যদিও একটু রোদ, এর জন্য একটু কষ্ট হইতেছে, তবে তাদের সাথে কাজ করতে আমার ভালোই লাগতেছে। এখানে যারা ধান কাটতেছে তাদেরকেও গান বলতে চাইতেছে না, তার মধ্যে যে ক্যামেরা, ওইখানে আরেকজন ভাই আছে, তিনি অনেক ভালো গান করতে পারে। যেহেতু এখানে কেউ গান বলার মতো নাই, তাহলে আমিই বলি নাকি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একবারে হারাইলাম। ধান কাটার সময় আসলে তারা এই ধরনের গানই বলে। তো এই যে ধান কাটতে কাটতে গলা শুকিয়ে গেছে,
এখানে যে আমাদেরকে বেশি পানি খাওয়া যাবে না, বেশি পানি খেলে আবার বারে বারে প্রস্রাব ধরবে, তখন আবার তারা বলবে যে কি বারে বারে শুধু মানে কাম ফাঁকি দিয়ে প্রস্রাব করতে যায়। এই রোদের ভিতর পানি খাচ্ছে তার সাপ, একবার ফ্রিজে ঠান্ডা অয়েল পানি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি কি ভিডিও বানাবো। আমাদের ধান কাটা একদম পুরোটা শেষ, তো এই ধানগুলো এখন এই যে একসাথে করা হচ্ছে, এগুলো নিয়ে মাড়াই করা হবে। আজকে আমি একদিনের জন্য হয়ে গেছি একজন কৃষক। দেখুন কত বড় বোঝা বানানো হচ্ছে। এইখানে 120টা ধানের আটি আছে, আমি বুঝতেছি না এটা কিভাবে নিবে। এটা তো মনে হয় তুলাই যাবো না। 5 জনে মিলে তুলে দিতে হলো এই বোঝা। তারা এগুলা করে অভ্যস্ত, তো তাই 120 আটিও তাদের কাছে তেমন কিছু না। কাজ করতেছে, সারাদিন কাজ করবো, আমরা কি কামলা মতো ই দিবা কি বেতন দিবা কি? দিতে হবে। কত টাকা দিবা? 700 টাকা। 700 টাকায় দিন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খালি ভিডিওর জন্য না, সত্যি সত্যি কিন্তু টাকা দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনাদের দেখাবো আমাকে কত টাকা দিল। ধান কাটা সেগুলো মারাইয়ের জন্য প্রস্তুত করে এখন সবাই যাচ্ছে একটু রেস্ট নিতে। আর এর মধ্যে আমাদের জন্য নিয়ে আসছে কাঁচা আমের ভর্তা। এই আম ভর্তাটা সেই হয়েছিল, এবং এরপর ছিল শরবত। এই রোদে থেকে এসে ঠান্ডা শরবত খাইতে দারুণ ভালো লাগছে। এখন দেখি রোদের আরো পাওয়ার বেশি। এখানে কিছু ধান হচ্ছে মারাই করা হয়েছে, শরবত খেয়ে আসলাম, এখন আবার মারাই করা হবে, এবং এগুলা শেষ হলে তারপর আমরা দুপুরের খাবার খাবো। ধান মারাই করা শেষ, এখন আমরা এই দুপুরের খাবার খাবো। এর জন্য যে আমি তো তোমার চাচ্ছ না, না আমি তো আজকে তোমার চাচ্ছ না, আমি আজকে কামলা। তো এই যে আমরা এখন সবাই মিলে দুপুরের খাবার খাইতে বসছি। আর দুপুরের খাবার হিসাবে আছে ভাত, ডিম ভাজি, মুরগির মাংস, মাছের তরকারি, আর হচ্ছে ডাল, আর শুটকি মাছ। শুটকি মাছ অবশ্য আমার ভালো লাগে না, এই জন্য নেই। সারাদিন কাজ করার পর মনে হয় খাবার আরো বেশি মজা লাগছিল। 2,000 years later. খাওয়া দাওয়ার পরে আমি একটু দেরি করে ফেলছি, তারা সবাই এসে মারাই করা একদম শেষ করে দিতে। এখন যে ধানগুলো বস্তায় ভরা হচ্ছে, আর এইগুলো এখন এই যে বাসায় নিয়ে যাওয়া হইতেছে। এই বস্তাগুলো আমার মাথায় নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ হচ্ছে এগুলো অনেক ভারী আর রাস্তা অনেক দূর, ঘাড়ে ব্যথাও পেতে পারি।
এবার কাজ হচ্ছে ধান কাটা লোকেদের পারিশ্রমিক পরিশোধ করা। টাকা কাজ করতানো, আমি তো ভাবছিলাম আমাকে হয়তো 200 টাকা দিতে পারে, আমি তো খুব বেশি কাজ করছি তা না। তো আমি ধান কেটে একদিনের জন্য কৃষক হয়ে 500 টাকা ইনকাম করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। আর নেক্সটে কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাও। চিল ব্রো।